খুবই ভালো লক্ষণ। অন্যান্য বিষয়ের উপর ছাড় দেওয়া হয়, আর বইয়ের ওপরও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, আরও বেশি 10% মোর। এটা অত্যন্ত ভালো একটা জেস্চার। এতে হবে কি, মানুষ বইমুখী তো হবেই, পুজোর অন্যান্য উপহারের সঙ্গে যদি বইও দেয় তাহলে সেটাও আমাদের পক্ষে খুব একটা আশাব্যঞ্জক ব্যাপার হবে আর কি। এই যে বইয়ে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এতটা 20% করে, এবং এতজন প্রকাশক এখানে জড়ো হয়েছেন, এটা খুবই ভালো এবং আনন্দের খবর যে পুজোর আগে এই বইমেলা নন্দন চত্বরে সবসময় পাঠকদের এক ধরনের আকর্ষণ তৈরি করে। আজকে গিল্ড যে উদ্যোগটা নিয়েছে এখানে মানে বইমেলাকে ছড়িয়ে দেওয়া, সেইটা আমার মনে হয় যে খুব আনন্দের। বই একটা উৎসব, বইয়ের একটা বিষয়, উৎসবের সঙ্গে বই জড়িত আছে, সেটা এখানে হওয়া শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরে। ছাড়টা হচ্ছে মানুষকে আরও বেশি বই কেনার জন্য, মানুষকে আরও বেশি উৎসাহিত করা। মানে মানুষের পকেটে যদি 100 টাকা থাকে, অন্য সময় যদি 100 টাকায় দুটো বই হয়, তাহলে এই ছাড়ের উৎসবে এলে তিনি ওই 100 টাকাই পাঠক খরচ করবেন, হয়তো 4টে বই পেয়ে যাবেন। মানুষের কিন্তু বইয়ের প্রতি খুব আগ্রহ আছে, এবং সেটা আগ্রহটা আরও বেড়ে যায় যে আরও যদি তার থেকে কিছুটা ছাড় পাওয়া যায়। কিন্তু ছাড় দেওয়াটা তো খুবই কঠিন, কারণ কাগজের দাম বেড়েছে, বই বাঁধাইয়ের দাম বেড়েছে, আবার বইয়ের উপর জিএসটি ঢুকেছে, যে রয়্যালটি দিলে যে জিএসটি দিতে হয়, যার জন্য লেখকদের কাছেও আমাদের কাছে সেই জিএসটি আমাদেরকে পেমেন্ট করতে হয়। সব মিলিয়ে বইয়ের দাম আবার আগের মানে নিজের ক্রয় ক্ষমতার বাইরেও করা যায় না, কারণ বইয়ের দাম আগের তুলনায় এখন আবার কিছুটা বাড়ছে। কিন্তু বই বেশি দাম করলে তো মানুষ নিতে পারে না, সে কারণে পুজোর আগে একটা বিশেষ ছাড় দিয়ে অনেক বই দেখা যায় যে বইমেলার সময় ঘুরে এসেছে, অনেক বই বইমেলা থেকে ফেরত আসার পরে প্যাকেট খুলে দেখা গেছে একটু হয়তো দাগ এসে গেছে, অনেক বই হয়তো বইমেলার লাস্টের দিন বেরিয়েছিল, খুব একটা বিক্রি হয়নি, আবার শারদ বইমেলার সময় সেটাকে বিক্রি করা। বইয়ে পুজোর সময় সব জিনিসের দাম বাড়ে, আমরা দামটা কমিয়ে দিই। আসলে আমাদের মূল উদ্দেশ্য প্রকাশকদের যে পুজোর মুখে যেন জামা কাপড় জুতোর সঙ্গে বা খাওয়া দাওয়ার সঙ্গে বইটাও তো মনের খাবার, সেটাও যুক্ত হোক, এবং সবাই মিলে এই পুজোর কটা দিন, অবসরের কটা দিন বইয়ের আনন্দে ভরে থাকুক। কোথাও হয় না এরকম। এই যে পুজো এখন আসছে সামনে, কয়েকদিন পরে দুর্গা পুজো, কাছে যেরকম হয় সব বাজারগুলোতে এখন ভিড়, লোকজন বেরিয়েছে, সেই সঙ্গে যে আমাদের বইও হয়ে সাথে হচ্ছে এই যে মানে একটা পুজোর আগের এই মানে একটা মানে আমেজ থাকে বই কি মানে নতুন জিনিস কেনারও তো একটা ব্যাপার থাকে, তো সেখানে সেই সময় যদি বই আমরা একটু কিছু ভালো লাগে, ভূতের গল্প ভালো লাগে, সব রকমই ভালো লাগে। এটা পড়া খুবই জরুরি, কারণ বই থেকে যেটুকু আমরা না মনে হয় আশ মেটে না, কারণ আমরা যারা বই প্রেমী আমাদের কাছে ওটা তো দুর্গাপুজো।
ফটিক হসপিটালে ভর্তি হয়েছিলাম আর কি। পেট গন্ডগোলে না আর কি সুগার প্রেশার একদম ডাউন হয়ে গিয়ে আর কি রাত্রিবেলা আর কি উল্টে ফেলে দিল। ভোরবেলা থেকে ওই সিমটম আরম্ভ হয়ে গেছে। তারপরে তৈরি করে খবরে ভর্তি হলাম, ওখানে 4-5 দিন ছিলাম। কোনো পর্যন্ত সেই 3-4 দিন আগে দেখাতে গিয়েছিলাম, আবার 6 মাস বাদে বলে এখন ওষুধ চলছে। হ্যাঁ সিটে আমি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা তো হ্যাঁ সিটে এসে মনোনীত ডাক্তার যে আর কি ওষুধ দিয়েছিলেন 3-4 রকম কোথায় খেয়ে যায় যেটা সেটা এখন মনে আছে। ওখান থেকে যেটা দিয়েছে সেটাই সিটে থেকে স্টাইল করে তারপরে ওখানে ধরনই সব রকম চেয়েছে যে আমাদের পেচ্ছাপের কত ফোর, কারণ আমি একটু পেচ্ছাপ চাপতে কম পারি। হ্যাঁ আর কি এখন একটু কন্ট্রোলে আছে, যেটা আর কি যেতে যেতে আমার আর কি বাথরুমে যেতে যেতে না আমার 1 ফোঁটা 2 ফোঁটা হয়ে যায়, ওইটা এখন একটু কন্ট্রোলে আছে। ওইগুলো সংগ্রহ করে 3-4 দিন আগে ওষুধ দিল সব হ্যাঁ আর কি। হাতিতে চোট লেগেছে, হাতিটা তো আমার এমনি দুটোর ডাবে টেলিফোন ডিপার্টমেন্ট ওই রকম উঁচু থেকে পড়ে একদম ওর থেকে এইটা স্টিলের প্লেট আর এইটা অপটিক্যাল ফাইবার, তারপরে বিল মেশিন জ্বালিয়ে সিস্টেম বসে এইটা অস্ট্রিয়াল। এই হাতিতেও চোট লেগেছে আর কি। মাথা ফাটিয়ে ভালো থাকবে। বাড়ি কোথায় দমদম বললেই 11 বাস সেই ছোটোবেলাকার এই আর কি সব বন্ধ। বাড়ির সামনে দিয়ে কত এইভাবে হাওড়া যেতে পারে। স্টার্ট আছে আমার। কি বই কিনলেন এখন? এটা একটা রবীন্দ্রনাথের বই। রবীন্দ্রনাথের তো সব লেখাই ওনার নিজস্ব তো একটা অন্যরকম ছোঁয়া থেকে যায়। দুঃখ, ব্যথা, বিরহ, প্রেম, টর্চার। এটা হচ্ছে ভগ্নগীত। উনি মনের বিভিন্ন শেডকে ধরেছেন। তো যেটাতে আমরা দেখছি ওনার লেখা অনেক রকমের ওনার অনুভূতি, এবং সেখানে আসছে বিরহ, আসছে দুঃখ, আসছে যন্ত্রণা, আসছে প্রেম, আসছে আবার মন ভেঙে যাওয়াও আসছে। তো অনেক দিন ধরে খুঁজছিলাম এরকম একটা লেখা, অবশেষে ভাগ্যবান মনে করছে অবশেষে পেয়েছি। মূল বই মেলা ছেড়ে এইভাবে একটা এই রবীন্দ্র সদন নন্দনে প্রাক পুজো বই মেলা, বেশ ভালো লাগছে। খুব ভালো লাগছে, কেন একটা অদ্ভুত রকম এটা একটা ভালো লাগা। কারণ বই মেলা তো শীতকালে হয়, কিন্তু এই যে হঠাৎ করে একটা আসা,
বইটা আমার বরাবরই ভালোবাসার জিনিস, ভালো লাগার জিনিস। আজকে একটু বৃষ্টি বিঘ্নিত, হ্যাঁ বৃষ্টি বিঘ্নিত এবং ওয়েদারটাও অদ্ভুত, খানিকটা হৃদয় যেন কেমন ভেজা ভেজা মতো, ঠিক যেন ভগ্ন হৃদয়, ঠিক ভগ্ন হৃদয়। শারদ বই পার্বণের শুভ উদ্বোধন হবে। এই বইমেলা চলবে আগামী 7 তারিখ পর্যন্ত। আজকে আমরা এই ঢাকের আওয়াজ শুনলাম। যখনই পুজো এসে যায়, শিয়ালদার স্টেশন চত্বরে ঢাক বাজতে শুরু করে দেয় এবং সেটা দিন রাত 24 ঘন্টা সেই ঢাক বাজে, আর তার আওয়াজ শুনলেই মনে হয় পুজো এসে গেছে। আজকে যখন আমরা সবাই মিলে এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে আসছিলাম, সেই ঢাকের আওয়াজে মনে হলো যে পুজো এসে গেছে। পুজো এবং এই পুজো পুজো গন্ধ, তার সঙ্গে এই শারদ বই পার্বণে বইয়ের গন্ধ মিলেমিশে আমরা কিছুদিন কাটাবো। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু, উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত, আমাদের গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে, সম্পাদক দিলীপ কুমার চট্টোপাধ্যায়, তাপস সাহা, শ্রীবিন্দু ভট্টাচার্য এবং আমাদের আরও গিল্ডের অন্যান্য সদস্যরা। আমরা প্রথমে বরণ করে নেব আমাদের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসুকে। বরণ করে নেব শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে, বিশিষ্ট লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে বরণ করে নিচ্ছি। বরণ করে নেব প্রচেত গুপ্তকে। আমাদের সেই শুভ মুহূর্ত আজকের এই শারদ বই পার্বণের উদ্বোধনে আমাদের আমরা অনুরোধ করব ব্রাত্য বসু, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত সকলে যারা আছেন তারা যদি একটু আসেন এবং ফুলের পাপড়ি চড়িয়ে আমাদের এই শারদ বই পার্বণের উদ্বোধনের শুভ মুহূর্ত
মাননীয় মন্ত্রী শ্রী ব্রাত্য বসুকে অনুরোধ করব কিছু বলার জন্যে। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রত্যেক বছর এই গিল্ডের আয়োজনে পাবলিশার্স গিল্ড তারা পুজোর আগে একটা একটা সংক্ষিপ্ত রস্য বইমেলা এখানে করেন। সেখানে দেখতে পাচ্ছেন আপনারা শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বাংলা এবং ভারতবর্ষের কিংবদন্তি সাহিত্যিক, তিনি এখানে উপস্থিত হয়েছেন। আমাদের অত্যন্ত প্রিয় আমাদের বন্ধু প্রচেত গুপ্ত, তিনি এখানে আছেন। গিল্ডের প্রেসিডেন্ট সুধাংশু শেখর দে এবং সম্পাদক লেখক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় তিনি আছেন। শ্রীবিন্দুবাবু এবং তাপসবাবু গিল্ডের অন্য দুই অধিকর্তা তারা এখানে আছেন, আপনারা আছেন, গণমাধ্যমের বন্ধুরা আছেন, অনেক লেখক আমার সামনে তারা বসে আছেন। প্রত্যেকবারই পুজোর আগে এই বইমেলা হয় এবং প্রত্যেকবারই এসে আমরা এই উদ্বোধনটা করি। লোকে এখন বলে এই কথাটাও পূর্ণ হয়ে গেছে যে বই লোকে তেমন পড়ে না, কিন্তু আমার ঠিক উল্টোটাই মনে হয় বইয়ের চাহিদা দিন দিন বাড়ছে। যে ক্যাকোফনি বা ভার্চুয়াল ওয়ার্ল্ডে যে উল্লাস এবং উচ্ছ্বাস, প্রায় প্রত্যেকেই যেখানে লেখক, প্রায় প্রত্যেকেই যেখানে গায়ক, প্রায় প্রত্যেকেই যেখানে রিল তৈরি করার মাধ্যমে অভিনেতা বা পরিচালক, সেখানে তো সত্যিই পাঠক বা দর্শক আর থাকে না। কিন্তু ওই যে শুভঙ্কর অপু যেমন বললো যে পুজোর আগে ঢাক বাজলে যেমন পুজোর গন্ধ বহন করে আনে, তেমনি বাঙালির এই প্রাত্যহিকতার মধ্যে বই কোথাও আছে। আজকে এতজন পাবলিশার্স তাদের বিপণী নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। অনেক মানুষ কালকেও আমার থেকে জানতে চেয়েছেন যে এটা কাল কখন শুরু হবে। ফলে একটা স্বাভাবিক বই নিয়ে যে আগ্রহ বা কৌতূহল, যেটা হয়তো অবশ্যই কলকাতা বইমেলা, যেটা আমাদের বইয়ের সবথেকে বড় পার্বণ, তার মতো নিশ্চয়ই এটা এতটা বহরে এতটা বড় নয়। কিন্তু এই বইমেলারও নিজস্ব একটা ডিম্যান্ড আছে, দাবি আছে, নইলে এতজন বড় বড় প্রকাশক এখানে আসতেন না। এবং বইয়ের ক্ষেত্রে যে দাবি, অর্থাৎ মূল দাবি হচ্ছে পাঠকের দাবি, ক্রেতার দাবি, তা এই নিশ্চয়ই এই বইমেলা পূরণ করে থাকে। ফলে পুজোর আগে এই বইমেলা সর্বাঙ্গীন সফল হবে তার আমার বলার অপেক্ষা রাখে না। আপনাদের সকলকে প্রারম্ভিক পুজোর শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, নমস্কার জানাই। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন এবং বাংলা বইয়ের সঙ্গে আপনারা থাকুন, এইটুকু বলি। আর এই গিল্ডকে এবং উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাই যে প্রত্যেকবারের মতো আমাকে এবারও ডাকার জন্য। নমস্কার। ধন্যবাদ ব্রাত্য বসুকে। আমি অনুরোধ করব গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দেকে দু এক কথা বলার জন্যে। মঞ্চে যারা বসে আছেন আমার শ্রদ্ধেয় সাহিত্যিক শীর্ষেন্দুদা, যার হাত ধরে আমি প্রকাশনা জগতে অনেকটা পথ হেঁটেছি। পাশে আছেন মন্ত্রী ব্রাত্য বসু, আছেন সাহিত্যিক, এখনকার জনপ্রিয় সাহিত্যিক প্রচেত গুপ্ত, তার পাশে আমার বন্ধুবর ত্রিদীপ চট্টোপাধ্যায়, আমার ডান দিকে শ্রীবিন্দু ভট্টাচার্য, তাপস সাহা এবং অপু আর মুন্না। আরও গিল্ডের অনেক ব্যক্তিত্ব অনেকেই আছেন এখানে। আর আপনারা যারা সামনে বসে আছেন প্রত্যেকেই বইপ্রেমী মানুষ, তার মধ্যে অনেক প্রকাশকদেরও দেখছি। খুবই ভালো লাগছে এই পুজোর আগে এই বইমেলাটা আমরা বেশ কয়েক বছর ধরে চালিয়ে এসেছি। এই বইমেলার একটা আলাদা মাধুর্য আছে, যেটা কলকাতা বইমেলার সময় আমরা কলকাতা বইমেলায় যা বই প্রকাশিত হয় তারপরে যে বইগুলো প্রকাশিত হয় সেই বইগুলো এখানে নতুন বই আসে এবং এটা একটা বিশেষ কমিশন দেওয়া হয় এখানে, যেটা বইমেলায় আমরা দিতে পারি না। বইমেলায় আমরা 10%-এর বেশি দিতে পারি না, অনেকেই সেটা নিয়ে চাপ দেন, কিন্তু তারা এখানে এসে চাপ দিয়ে সেই ডিসকাউন্টটা পাবেন। এখানে 10%-এর গল্প নেই, এখানে শুরুই হচ্ছে 20% থেকে। তারপরে উপরের দিকে যেরকমভাবে তার বই তৈরি করেছে, যেরকমভাবে সে দিতে পারে সেটা দেয়। সেজন্য এই সর্বোচ্চ কমিশন একমাত্র পাওয়ার জায়গা হচ্ছে এইটা। আজকে যে সমস্ত প্রকাশক বন্ধুরা যারা এসছেন এখানে, আমরা অনেক প্রকাশককে দিতে পারিনি, কারণ এই স্বল্প জায়গায় এই ধরনের মেলা, যেটা 7 দিন 8 দিনের মেলা, সেখানে বৃষ্টি বাদলা, তারপরে এই স্বল্প জায়গার মধ্যে মানুষ চলাফেরা করা, স্টল দেওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার। একটা বড় জায়গা ছাড়া এই সময় করা যায় না। কিন্তু এই বইমেলাতে যাদের স্থান দিয়েছে অনেককে দিতে পারেনি, তারা অনেকেই আমার উপর রাগ করেছেন, অনেকে অভিমানও করেছেন। আপনারা কি যে কজন আগে গেছিলেন তারাই যাবেন, আমরা কি আর কোনোদিন এখানে স্থান পাবো না? তাদের কাছে বলি, অনুরোধ করি, এই জায়গায় সেই মেলা হবে না। এই মেলা যদি কখনো ভবিষ্যতে আরও বেশি করে জায়গা নিয়ে করা যায় তাহলে সেখানে সম্ভব, এখানে আর সম্ভব নয়। এখানে এইটুকু পরিসরে আমরা করতে পেরেছি। আর যারা
সবচেয়ে যেটা আমাদের কাছে সবচেয়ে যাদের আশাটা খুব দরকার তারা হচ্ছেন পাঠক, যারা বইপ্রেমী মানুষ। তারা অনেকেই ফোন করছেন, অনেকে মোবাইলে সকালবেলা থেকে দেখতে পাই মেসেজ দিচ্ছেন আপনাদের কখন শুরু হবে, কি কি বই থাকবে, কটা স্টল হয়েছে, কোন কোন পাবলিশার এসছে, এইসব নানা ধরনের প্রশ্ন থাকে। সকালবেলা হলে মোবাইলটা দেখে তাদের উত্তরও দিতে হয়। যাই হোক, এখন কথা হচ্ছে যে মেলাটা শুরু হয়েছে। আমি জানি বইপ্রেমী মানুষ অনেকেই আজকে এসছেন, অনেকে আজকে বইও নিয়ে গেছেন, সে খবরটাও আমাকে দিয়েছে। গেছিলাম আমি ওখান থেকে, না 1200 টাকার বই কিনেছি, কেউ বলেছেন আমি 2000 টাকা বই কিনেছি, এই খবরও পেয়েছি। কিন্তু বই পিছিয়ে নেই, মনে করবেন না যে প্রত্যেকে মনে করছেন তো যে বইকে নিয়ে যাচ্ছে, বই পড়ে না কেউ, কিন্তু আমি সেটা মনে করি না। তবে হ্যাঁ, একটা জিনিস আছে যেটা আমরা যেটা ছোটোবেলা থেকে যে গল্পগুলো জানতাম, ঠাকুমা পিসিমা দিদিমা, সেই জায়গাটা অফ হয়েছে, সেই জায়গা নেই। সেই জায়গা অনেকটা এখন মোবাইল নিয়ে নিয়েছে। এখন একটা মোবাইল, বাবা মা মোবাইল বেশি ব্যস্ত হচ্ছে বা ব্যস্ত আছেন, বাচ্চাকে একটা মোবাইল ধরিয়ে দিচ্ছেন, বাচ্চা তাতেই খুশি, যে মোবাইলটা নিয়ে সারাক্ষণ ঘাঁটছে, কী করছে কিছু জানা না। কিন্তু বাচ্চাদের কাছে মোবাইলটা দেওয়া প্রয়োজনীয় ছাড়া না দেওয়াটাই বেস্ট। গল্প বলার মানুষ বাড়িতে নেই, বাবা মা হয়তো উভয় চাকরি করেন, বাচ্চাকে স্কুলে একজন নিয়ে যায়, বাড়িতে এনে ছেড়ে দেয়, তার সঙ্গে গল্প করার কেউ নেই। এই এত নিউক্লিয়াস ফ্যামিলি সব, এতে বাচ্চাদের আমি জানি না সেই ঠাকুমা পিসিমার গল্প ওরা কোনদিন আর পাবে কিনা। সেই গল্প শুনেই তো বই পড়া, ঠাকুমা পিসিমারা সেই গল্পগুলো পড়তেন, তারা কিন্তু বাচ্চাদেরকে ঘুমানোর সময় ঘুম পাড়িয়ে দিতেন গল্প বলে বলে। আমরাও সেই যুগের ছেলে। আশা করি বাচ্চাদের কাছে সময় দেবেন, বাচ্চারাই ভবিষ্যৎ। আজকাল অনেক ইংলিশ মিডিয়াম হয়েছে আমাদের, সবাই কিন্তু ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়ে যাচ্ছে। একটা দুটো বাচ্চা তারা মনে করছে ইংলিশ মিডিয়ামে দিলেই তার ভবিষ্যৎ আছে, আর কিছু নেই। কিন্তু আমি বলবো যে ইংলিশ মিডিয়ামে এখন মন্ত্রী আছেন, সামনে বলতেই চাই, সেটা হচ্ছে যে ইংলিশ মিডিয়ামের ছেলেদের নিশ্চয়ই ভর্তি হবেন, তাদের ভবিষ্যৎ আছে, তারা অনেক দেশ বিদেশ যাবে। কিন্তু একটা বাংলা সাবজেক্ট অন্তত ক্লাস 5 থেকে যাতে তাকে শেখানো হয় এবং তাদের যাতে পাস করা হয়। ক্লাস 12-এর বাংলা পাস না করলে তার যেন পাস না হয়, এরকম একটা জায়গায় নিয়ে যাওয়া চাই। কারণ বাংলা সিলেবাসের মধ্যে বাংলাটা দেওয়া উচিত ক্লাসে, এটা কম্পালসারি করা উচিত। তাছাড়া কোনো ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা পড়াবে না। ওটা আস্তে আস্তে বাংলার ছেলেমেয়েরা মুখে হয়তো বাবা মার কাছ থেকে শিখবে, বলবে, কিন্তু বই পড়বে না। নমস্কার সবাইকে, ভালো থাকবেন, বাচ্চাদের সঙ্গে থাকবেন, খুব সুন্দর। ধন্যবাদ সুধাংশু শেখর দেকে। আমি অনুরোধ করবো প্রচেত গুপ্তকে এক কথা বলার জন্য। সবাইকে নমস্কার। বলার বিষয় কিছু নেই, এমন একটি বইমেলা হচ্ছে, আমাদের সবার জন্য আনন্দ। সবাইকে শুভেচ্ছা জানাই, যারা এসেছেন, যারা আসবেন, যারা পাঠক, যারা প্রকাশক, প্রত্যেককে শুভেচ্ছা জানাই। বইটি খুব, মেলাটা খুব ভালো, প্রতি বছরের মতো খুব সফল হোক, এটাই আমার কামনা। নমস্কার। ধন্যবাদ প্রচেত গুপ্তকে। আমাদের এই বইমেলায় যেমন প্রকাশক আছেন, পাঠক তো আছেনই, সেই সঙ্গে আমাদের সামনের সারিতে অনেক লেখকও বসে আছেন। আমি দেখতে পাচ্ছি উল্লাস মল্লিক, দীপান্বিতা রায়, আর অনেকেই এসছেন, অভিক সরকার এসছেন। আমি অনুরোধ করব শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে দু এক কথা বলার জন্য। সকলকে স্বাগত, নমস্কার, আমার গভীর ভালোবাসা এবং শুভেচ্ছা জানবেন। এখানে পরিসর বেশি নেই, এটা ঠিক কথা, কিন্তু রবীন্দ্র সদন চত্বরটাই হচ্ছে এখনকার বাঙালির একটা সাংস্কৃতিক কেন্দ্রের মতো হয়ে গেছে। আমি প্রায় সময় এখানে এসে দেখি যে যুবক যুবতীরা এখানে কি আনন্দে বিচরণ করছেন। এখানে কয়েকটা সিনেমা হল আছে, এখানে নাটক হয়, অনেক সভা সমিতি হয়। এই জায়গাটার একটা অদ্ভুত সাংস্কৃতিক গুরুত্বও আছে। সেইখানে এই বইমেলা ছোট করে হলেও যে অনুষ্ঠিত হচ্ছে, তাতে আমি বুঝতে পারি যে এই বইমেলা ব্যর্থ হওয়ার নয়। বই বিক্রি নিতে বড় কথা নয়, মানুষ বই মুখী হচ্ছে এটা দেখলেই আমাদের আনন্দ হয়। এবং ব্রাত্যর সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে এখন পাঠক কমে গেছে, এটা মনে করার মতো কোনো কারণই আমি খুঁজে পাই না। পাঠক কমবে কেন, পাঠক তো অনেক বেড়ে গেছে। এখানে আমার দুজন বাঘা প্রকাশক বসে আছেন, তারা বলতে পারবেন যে আগে তাদের কি বিক্রি হতো আর এখন তাদের কি বিক্রি হয়। আজকাল সবচেয়ে মজার কথা যেটা, অনেক অনামা, অনেক তরুণ লেখকও বিশেষ জনপ্রিয়তা পেয়েছেন, এটা আমি লক্ষ্য করি এবং টের পাই। ফলে বইমেলা যে একটা বিশাল আকারে চারিদিকে বেড়ে গেছে, ব্যাপকভাবে তার বৃদ্ধি হয়েছে, এটা এমনিতে অকারণে নয়, মানুষ বইমুখী হচ্ছে বলেই এটা ঘটনাটা ঘটছে। যাই হোক, আপনারা এখানে এসেছেন এবং আসবেন এই বইমেলাকে সার্থক করতে, এটা আশা করাই যায়। বই কিনুন বা না কিনুন, বই কিনতেই হবে এমন কোনো কারণ নেই, বা এমন কোনো চাপাচাপি নেই, বা কোনো রকম এতে কোনো রকম জোরাজুরিও নেই। কিন্তু বই উল্টে পাল্টে দেখা, বইয়ের সঙ্গে থাকা, এটা একটা অদ্ভুত ধরনের নেশা। আমি ছেলেবেলা থেকে বই পড়ে বড় হয়েছি। আমি যে মোবাইল দেখি না তা নয়, রিল দেখি, কিন্তু বুঝতে পারি যে বহু মানুষ চেষ্টা করছে বিখ্যাত হওয়ার নানানভাবে। একটু নাম করতে পারলে মানুষের যে কী আনন্দ হয় যে আমি 5 জনের একজন হলাম, আমি 10 জনের একজন হলাম। এই জন্য মানুষ অনেক রিস্ক নিয়ে রিল তৈরি করে।
একটুক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য যদি বিখ্যাত হওয়া যায়, 5 জন যদি আমার নাম জানতে পারে, আমি কয়েকটা লাইক যদি পাই, জীবনটা সার্থক। এটাও কিছু খারাপ কামনা বাসনা নয়, এটা হতেই পারে মানুষের। মানুষ কেনা বিখ্যাত হতে চায়, কে ভিড়ের মানুষ হয়ে থাকতে চায়। সুতরাং আমাদের সোশ্যাল মিডিয়াও থাকুক, সোশ্যাল মিডিয়াও আমাদের খানিকটা আমাদের নানা রকম ইচ্ছা, অবদমিত ইচ্ছাকে পূরণ করুক, এটাও ভালো। কিন্তু যেটা সবচেয়ে বড় কথা, যেটা সুধাংশু বলল, বাচ্চাদের আবার ওই দিকে ঠেলে দেবেন না। অন্তত পক্ষে 16-17 বছর বয়স হওয়ার আগে তার সোশ্যাল মিডিয়ার দিকে ঝোঁকা উচিত নয় বলেই আমার মনে হয়। তাতে তার শৈশব হারিয়ে যাবে। তার শৈশবের স্নিগ্ধ যে দিনগুলো, যে সময় তার সঙ্গে পৃথিবীর পরিচয় হচ্ছে, এই সমস্ত বিশ্বজগতের, এই প্রকৃতির, এই বহির্জগতের পরিচয় ঘটছে, সেই সময়টা তাকে মোবাইল ধরিয়ে দিলে তার শৈশবকে হত্যা করা হবে। এটা না করাই ভালো। বরং তাকে বই ধরিয়ে দিন মোবাইলের বদলে, সেটা তার অনেক উপকার করবে, তাকে ভাবতে শেখাবে, কল্পনা করতে শেখাবে। এইটুকুই আপনার কাছে আমার আজকের নিবেদন। নমস্কার, শুভ সন্ধ্যা। ধন্যবাদ শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। আসলে আপনারা যতদিন আসবেন, যতদিন এই বইমেলাতে, কলকাতা বইমেলাতে যতদিন আপনারা আসবেন, ততদিন বইটাও থাকবে। আমরা প্রকাশকরাও একের পর এক প্রতি বছর নতুন বই প্রকাশ করার উদ্যম পাবো। আমার মনে হয় আজকের এই বইমেলায় আমাদের গিল্ডের, পাবলিশ অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক দিলীপ চট্টোপাধ্যায়কে অনুরোধ করব ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার প্রচেতর কথায় কিছু বলার নেই। শীর্ষেন্দুদার বলার পরে, কিংবদন্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলার পরে আমার কী বা বলার আছে। আমরা অত্যন্ত গর্বিত, আমরা গৌরবান্বিত যে শীর্ষেন্দুদা মতো মানুষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো মানুষ, ভারতবর্ষের একজন কিংবদন্তি সাহিত্যিক, তিনি এসছেন এই শারদ বই পার্বণে আমাদের উদ্বোধন করে দিয়ে গেলেন। এর থেকে আর বড় প্রাপ্তি আমাদের কি হতে পারে। এসছিলেন ব্রাত্য বসু, যিনি একই সঙ্গে নাট্যকার, প্রাবন্ধিক, কবি এবং পরবর্তীকালে অবশ্যই মন্ত্রী। তাকে আমরা মন্ত্রীর থেকে ওই বিষয়গুলো বেশি দেখি। আর এই সময় যার লেখা পড়ে, এইবারেও উনি একটি উপন্যাস লিখেছেন সোনাইগঞ্জের উপাখ্যান, তার নাম প্রচেত গুপ্ত, যিনি এই সময়ের সবচেয়ে শক্তিশালী লেখক, এটা আমার ব্যক্তিগত মত। আর অনেক শক্তিশালী লেখক আছেন, তো আমার তো ন্যূনতম প্রিয় মানুষ সে। তিনি এসছেন বিশেষ সম্মাননীয় অতিথি হিসেবে। সবচেয়ে বড় কথা, আমরা যাদের জায়গা দিতে পারি না তাদের কাছেও আমরা আমাদের মার্জনা প্রার্থনা করছি, কারণ 24 জন স্টল হোল্ডারকে আমরা জায়গা দিতে পারিনি। আর যারা এসছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। গিল্ডের পক্ষ থেকে শ্রীবিন্দু ভট্টাচার্য, তাপস সাহা, দুজন বরিষ্ঠ মেম্বার রয়েছেন, সদস্য। আমাদের সভাপতি মাননীয় সুধাংশু শেখর দে রয়েছেন, এবং আপনারা যে লেখকদের কথা আমরা সবাই বললেন, আমি তাছাড়াও বলবো যে ঈশিতা মুখোপাধ্যায় রয়েছেন, যে গিল্ডের অন্যতম সংগঠকদের মধ্যেই পড়েন, এবং একই সঙ্গে সঙ্গীত শিল্পী উল্লাস, কৃষ্ণেন্দু, আমাদের মৌসুমী, সপ্তর্ষি, অভিক সরকার, তরুণ এবং প্রবীণ সবাই রয়েছেন। এবং প্রকাশকদের পক্ষ থেকে নূরকে আমি দেখতে পেলাম, মিত্র ঘোষ তিনিও রয়েছেন। সবার কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, এবং সবারকে আমরা একটাই কথা বলবো, আপনারা আগামী 8 দিন প্রার্থনা করুন যেন সূর্যদেব সহায় হন, বরুণদেবের প্রভাবে যেন আমরা না পড়ি। শুভরাত্রি, ভালো থাকবেন, নমস্কার। আজকের এই বইমেলা শুভ উদ্বোধন এখানেই শেষ হচ্ছে। আপনারা আসুন, আপনাদের বন্ধু বান্ধবদেরকে বলুন এই মেলায় আসার জন্য, বই কেনার জন্য। শুধু কিনবেন না, বই দেখুন, বই কিনুন আর উপহার দিন। ধন্যবাদ। কিন্তু বই রয়েছে, আমি একটু দেখাবো আপনাদেরকে। দুটো বই কিন্তু অলরেডি রয়েছে উত্তম কুমারের। আজকে উত্তম কুমারের জন্মবার্ষিকী, শতবর্ষের জন্মবার্ষিকী, সেই উপলক্ষে কিন্তু এই বই স্টলে কিন্তু উত্তম কুমার চট্টোপাধ্যায়ের বই রয়েছে।
যে কোনো বইয়ের স্টলে গিয়ে আপনারা কিন্তু নিজের মন পছন্দের বই কিনতে পারেন। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে বিপুল ছাড়। এটাই হচ্ছে নন্দন প্রাঙ্গণের শারদ বই পার্বণের একটা আই ক্যাচিং ব্যাপার, যেটা হচ্ছে প্রত্যেকবারের মতো কিন্তু এবারও রয়েছে ছাড়। আমাদের ইন্টারন্যাশনাল কলকাতা বইমেলায় যেমন 10%-এর ওপর ছাড় থাকে, এখানে কিন্তু সেরকম ব্যাপার নেই, এখানে কিন্তু বিপুল ছাড় রয়েছে। আমি এগিয়ে যাব একটু, আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু প্যান করে দেখাতে, যদি তুমি দেখাও যে বিভিন্ন রকমের বইয়ের স্টল রয়েছে এবং মানুষরা কিন্তু ভিড় করছে। আজকে মহানায়ক উত্তম কুমারের শতবর্ষের জন্মবার্ষিকী, তার সাথে কিন্তু বই মেলা, যেমনটাই বলি সিনেমা বা আছে, কিছু আপনার হরর আছে, কমিক্সও আছে, কিছু সায়েন্স ফিকশনের ওপর বেশ আমাদের বেশি। সেগুলোর উপরে কি 30%-এর উপর ছাড়? সব বইতে আমাদের এই বইটা আমাদের আজকেই লঞ্চ হয়েছে, এই বইটা ত্রিলিকা, এটা 30% ডিসকাউন্টে আমরা দিচ্ছি। হয়ে বই কিনছেন, এই বৃষ্টির ওয়েদারে, বৃষ্টি পড়ছে, অস্বাভাবিক বৃষ্টি পড়ছে আজকে, কিন্তু তাও মানুষরা কিন্তু এসে বই কিনছে, বই দেখছে। সামনে আমি একটু কথা বলে, কিন্তু রয়েছে বিভিন্ন বইয়ের স্টল। এবং কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে এই শারদ বই পার্বণে। আমি একটু ওই দিকটা দেখে নেব। সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি 25 থেকে 70% অবধি ছাড় রয়েছে। মানে এত ছাড় তো মানে সত্যি আমাদের ধরা ছোঁয়ার বাইরে হয়ে যাচ্ছে, যে এত বইয়ের ওপর যদি ছাড় দেওয়া হয় তাহলে তো বইপ্রেমীরা নিশ্চয়ই বই কিনবে, যেগুলো উইশলিস্টে করে রেখেছে সেগুলোও কিনবে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এক্সকিউজ মি ম্যাম, যে এত ছাড় দেওয়া হচ্ছে বইয়ের ওপর, 50 to 70% অবধি ছাড় দিচ্ছে, সেটা নিয়ে কী বলবো? আসলে সেটা খুব ভালো না, মানে আমরা যারা বই লাভার, যারা বই পড়তে ভালোবাসি, তাদের জন্য এটা খুবই ভালো। কি বই দেখছেন? এটা সুচিত্রা ভট্টাচার্য, তবু প্রেম। কী ধরনের বই ভালোবাসেন? আমি সব রকমই পড়ি, যখন যেটা মুড হয়। বই কিনেছেন? না, এখনো কিনিনি, দেখছি কিনবো। একটু স্যারের সাথে কথা বলার চেষ্টা করবো। স্যার, কী ধরনের বই রয়েছে আর কত % অবধি ছাড় দিচ্ছে? আমরা নতুন বইয়ে 25% দিচ্ছি, আর পুরনো বইয়ে 40 থেকে 60% দিচ্ছি। এখানে বিভিন্ন রকমের দামি রাইটারের বই আছে, পুরনো রাইটারও বই আছে, সঞ্জীব চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, বিভিন্ন রাইটারের বই আছে। আপনি তো বই কিনছেন দেখছি, যদি বলেন যে 40% থেকে 50%, আরও বিভিন্ন 70% অবধি ছাড় রয়েছে এবারের এবছর শারদ বই পার্বণে, কি বলবেন সেটা নিয়ে? আপনি তো বই কিনলেন। খুবই মানে আর কি এসে খুবই আর কি স্যাটিসফাইড যে এত বইগুলো ত্রুটিপূর্ণ বলা হচ্ছে, কিন্তু অতটাও সেরকম কিছু নেই দেখছি, আর রীতিমতো ভালো ডিসকাউন্টে বইগুলো পাচ্ছি। কি বই কিনলেন? অনেক রকমই বই কিনলাম, পায়ের তলায় সর্ষে কিনলাম, তারপর যোগু মামা সমগ্র, এইগুলো কিনলাম। ধন্যবাদ। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু ওই সাইডে দেখুন, রীতিমতো কিন্তু ভিড় জমে গেছে। এত পার্সেন্টে যদি বইয়ের ওপর ছাড় থাকে তাহলে তো মানে মানুষ ভিড় করবেই, বইপ্রেমীরা ভিড় করবেই। একটু স্যারের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এক্সকিউজ মি, এত % যে ছাড় দিচ্ছে বইয়ের ওপর, সেটা নিয়ে শারদ? না, দ্যাটস ডেফিনেটলি গুড, বিকজ এখানে মানে অনেক দোকান আছে, মানে অনেক স্টলস আছে অ্যান্ড পাবলিকেশনস, সো এটা খুব ভালো জায়গা, অনেক কিছু ব্রাউজ করা যাচ্ছে, কেনা যাচ্ছে। সো ইটস ম্যাম, আপনি যদি 50 to 70% অফ দি অফ দিচ্ছে, পুরোনো দুষ্প্রাপ্য বইয়ের ওপর অফ দিচ্ছে, কি বলবো? হ্যাঁ, মানে অনেক সময় এখন আমাদের কি হয়েছে, বই পড়ার নেশাটা কমে যায়, মানে এরকমভাবে লাইক কিন্ডল বা আমরা মোবাইলেই ব্রাউজ করতে থাকি পিডিএফস। সো একসাথে আমরা যখন এতগুলো বইয়ের একটা সমগ্র পাচ্ছি, সো দ্যাটস আ গুড। আপনি কি বই দেখছেন এখনো কেনা? হ্যাঁ, এখনও অ্যাকচুয়ালি স্টার্ট করিনি, মানে আমি অ্যাকচুয়ালি রিকালেক্ট করছি যে কী কেনা যায়। মানে দেখছেন, যেমন বললাম উইশ লিস্টে করা আছে কিন্তু, এবং সেটাই কিন্তু উনি বারবার করে উইশ লিস্ট চেক করছেন এবং রিকালেক্ট করছেন যে কী ধরনের ওনার বই পছন্দ ছিল এবং উইশ লিস্ট করা ছিল, সেগুলোই যদি এখানে পেয়ে যান তাহলে তো সত্যি মানে খুশির খবর বলতেই হয়। আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো ওই জায়গাটা একটু দেখাতে কতটা ভিড় জমছে, মানে রীতিমতো সবাই আজকে মহানায়ক উত্তম কুমারের শতবর্ষের জন্মবার্ষিকী, তার সাথেই একটা খুশির খবর, বইমেলাতে কে না আসতে চায়। বইমেলায় বিভিন্ন রকমের বই, আলোকসজ্জা, সব কিছু মিলেই যেন একটা বাঙালির সংস্কৃতি ধরে রাখছে প্রত্যেক বছর এই পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। ওই দিকটা একবার দেখাতে বলবো। বড় বড় কিন্তু পোস্টারে দেখুন লেখা আছে 30 to 70% অফ, মানে আর মানে সত্যি মানে এটা দেখে কিন্তু বইপ্রেমীরা কি আর নিজেদের আটকে রাখতে পারে, আপনারাই বলুন। একটু স্যারের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। স্যার, কেমন আছেন? ভালো আছে, বৃষ্টি হচ্ছে, ভালো আছে, ওদিকে প্রোগ্রাম চলছে। স্যার, 30 to 70% অফ দি অফ এবার বইয়ের ওপর শারদ বই পার্বণে, কি বলবেন সেটা? তো বই তো দিচ্ছি তো আমরা, তো ওটাই বলছি
কি বলবেন পড়ুয়ারা যে এত পড়ুয়াদের জন্য এটা খুব একটা খুশির খবর, কারণ তারা অনেক বইটা আমরা রাখি দোকানে হ্যান্ডলিং করতে ময়লা হয়ে যায় না, নাহলে আগে বই মেলাতে ময়লা হয়ে গেছে, ওইটা দিয়ে দিচ্ছি এখানে। কিন্তু বুকস আর কমপ্লিট, ফুল পেজেস ইম্পোর্টেড সব আছে, কিন্তু মানে এটি কি পেজ মিসিং আছে না এসব কিছু নেই, কিন্তু ওই ময়লা হয়ে যায় কিছু। তারপরে অনেক বইটা স্লো থেকে একটু ওই দামে স্লো থেকে একটু দাম কম করে বিক্রি করে দিই। বায়ার্সদের কি মতামত, কি বলছেন তারা এসে? খুশি, হ্যাপি, বাইং দ্য বুক, দে আর ভেরি হ্যাপি। বই পার্বণের একটা বিশেষত্ব আছে। বিশেষত্ব হচ্ছে এখানে শুধু ফুচকা খেতে, আড্ডা মারতে বা প্রেম করতে আসে না, এখানে যারা আসে তারা বই কিনতেই আসে। আসছে আমাদের জানুয়ারি মাসে 22 তারিখে আবার বড় বইমেলা শুরু হবে সেন্ট্রাল পার্কে, সেখানেও আপনারা আসবেন সবাই। হঠাৎ করে এটা আমার একটা উপরি পাওনা হলো যে এখানে বইমেলাও চলছে, তা আমি একটা বই কিনতে পারলাম, সামনে শো বলে সময় নেই হাতে, তবে শুনলাম 7 তারিখ অবধি চলবে, অবশ্যই আরেকবার আসবে। ছোটবেলা থেকেই বইয়ের আমার প্রচুর নেশা, বহু দিন ধরেই চলছে। এবার এখন প্রচুর কাজের মধ্যে ব্যস্ত, তার মধ্যে আলাদা করে সময় নিয়ে এখানে আসা, তো অবশ্যই এটা বিশাল